দেখা তোমার দিদার করিব মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মিটাবো সেটা গিয়ে মিটাবো হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা আজমিরে ডাকো না খাজাও আজমিরে ডাকো নাও আরে জয়পাল যোগী যখন জাদু ছেড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল জয়পাল যোগী যখন জাদু ছেড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা আজমিরে ডাকো না খাজাও আজমিরে ডাকো না জরকানু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা তাইলে বলুন খাজা জিন্দা না মুর্দা জি জিন্দাও এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবা খাজা গরিবে নমাজকে বলতেছে খাজা মঈনুদ্দিন যাও ভারতে যাও স্বপ্নতে আমার নবী বলতে খাজা গরিবে নমাজকে এই খাজা মঈনুদ্দিন যাও ভারতে তোমাকে যেতে হবে খাজা মঈনুদ্দিন বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহর নবী তবে আমি ভারতে যাব আল্লাহর নবী গো আমি তো ভারতের ম্যাপ জানি না আমি তো রাস্তাও চিনি না আমার নবী বলতেছে ওগো খাজা মঈনুদ্দিন তবে শোনো গো শোনো আজকে রাত্রি বেলাতে তুমি আরাম করবে আমার নবী বলতেছে তোমাকে ভারতের ম্যাপ স্বপ্নই দেখানো হবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাত্রি বেলা আরাম করলেন আরাম করার পর আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবাজি ম্যাপ প্যাকে দেখিয়ে দিলেন আমার খাজা মঈনুদ্দিন এক নয় দু নয় 40টা মুরিদকে নিয়ে বাবাজি ভারতের দিকে বাবা রওনা হলো বাবাজি মুসলমান ভাইরাও এদিকে পিতৃ রাজা এই পিতৃ রাজা বাবা আপনার বিছানে ঘুমিয়ে আছে তিনি আপনার স্বপ্ন দেখিল কি স্বপ্ন বলে এমন একজন আল্লাহর ওলি আসতেছে তার হাতে যদি বায়াত না হও এ পিতৃ রাজা তোমার সমস্ত ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে পিতৃ রাজা বলছে এইরকম স্বপ্ন দেখেছি আমি এই ভারতের মধ্যে কোনো ফকির বাবাকে ঢুকতে দেওয়া হবে না পিতৃ রাজার সেনাবাহিনীকে বলে এক কাজ করো সবাই সব দিকে দাঁড়িয়ে যাও যদি কোনো ফকির মুখে ঢুকে তাদেরকে ঢুকতে দিবে না বাবাজি মুসলমান আল্লাহর কি কুদরত এ বাবাজি মুসলমান ভাইরা খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এক পা দুপা করে আজমিরের দিকে রওনা দিল দিল্লির সরজমিনে যখন বাবাজি এসেছি আমার খাজা মঈনুদ্দিন বাবা 40টা মুরিদকে নিয়ে সর্বপ্রথমে আজানের ধ্বনি দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আজানের ধ্বনি দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন সমস্ত মুরিদগণকে নিয়ে বাবা আল্লাহর ইবাদতে পাগল এদিকে পিতৃ রাজার কানে খবর গেল এ পিতৃ রাজা যেই ফকিরের ভয় তুমি করতেছিল ওই ফকির তো আজমিরে চলে এসেছে ওই ফকির তো দিল্লির সরজমিনে চলে এসেছে পিতৃ রাজা বলতেছে এক কাজ করো যাও ওই ফকির বাবাকে জলদি করে দিল্লির সরজমিন থেকে তাকে তুমি তাড়ায়া দাও পিতৃ রাজা কি করলো 10 জন সেনাবাহিনীকে পাঠালো আমার খাজা মঈনুদ্দিন জমিনে বসে আল্লাহর ইবাদত করতেছে বাবাজি কে হাত ধরেছে দুই হাত ধরেছে কে পা ধরেছে বাবাজি সমস্ত আপনার 10 জন মানুষ এসে বাবা আমার খাজা মঈনুদ্দিনকে আল্লাহর কি কুদরত জমিন থেকে এক চুল পরিমাণ ছাড়তে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছো রে পিতৃ রাজা আমি খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমি ভারতে ইসলাম প্রচার করতে চাই
আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে ওলি মানা যাবে না, এরা বলছে ওলির দরবারে যাওয়া যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতেন আমরা মুসলমান হতে পারতাম না, মাথায় পাগড়ি বাঁধতে পারতাম না, গায়ে বাবা আপনার কিনা জুব্বা জামা পাঞ্জাবি পড়তে পারতাম না, আমরা নামাজ পেতাম না, কোরআন পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না। যে আপনার ওলির জন্য সব পেলাম, আর তুমি ওলিকে নিয়ে দুশ্মনী করছো, তাইলে তুমি নামাজ পড়লে পরে আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। আরে যে ওলির মাধ্যম দিয়ে তুমি নামাজ রোজা পাইলে, আর সেই ওলিকে নিয়ে তুমি দুশ্মনতা করছো, তাহলে কিভাবে তোমার নামাজ হতে পারে? কি গো, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, 10 জন আসলো খাজা মঈনুদ্দিনকে বাবা টেনে তুলতে পারলো না। 10 জন আপনার পিতিরাজার কাছে কে বলতেছে, এ পিতিরা যাও, আমরা খাজা মঈনুদ্দিনকে আমরা 10 জন ধরে ছাড়তে পারলাম না। বলে 20 জন যাও, 20 জন আসলো, তুলতে পারলো না। বলে 30 জন যাও, 30 জন তুলতে পারলো না। 40 জন যাও, তুলতে পারে না। আমার খাজা মঈনুদ্দিন বলছো, রে পিতিরাজার লোকেরা শুন, তোরা যদি দুনিয়ার মানুষ যদি নিয়েছে আমাকে ছাড়িস, তবুও তুই চুল পরিমাণের তুলতে পারবি না। এবার পিতিরাজা বলতেছে যাও, 100 জন যাও। 100 জন আসার পরে খাজা মঈনুদ্দিনকে বলছে, ফকির বাবাও, তোমাকে ভালো কথা বলতেছি, এই জমিন থেকে ওঠে তুমি এই দেশ ছেড়ে পালিয়ে যাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই জমিন পিতিরাজার নয়, এই জমিনের মালিক হলো আমার আল্লাহ। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান বলে আল্লাহর জমিন, এমন কোন বাপের লাল নাই যে আমাকে জমিন থেকে উঠাতে পারে। 100 জন বাবাজি তারাও ঘুরে গেল, জোরে বলেন জি। এখন পিতৃরাজা বলতেছে যে একে কি করা যায়, একে যদি আমি এই দিল্লির সরজমিন থেকে যদি তাড়াতে না পারি, তা আমার তো ধন দৌলত সবই তো ধ্বংস হবে। ভয়, কত ভয়। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, খাজা মঈনুদ্দিন ওই জমিন থেকে উঠে বাবা আবার টুকটুক টুকটুক করে এগিয়ে গেলেন। বাবাজি আরেকটা জায়গাতে তাম্বু খাটিয়ে বাবা আপনার কিনা মুরিদেরকে নিয়ে বাবা আরাম বিশ্রাম করতেছে। ওই জায়গাতে পিতৃরাজার উট বাঁধে। এ বাবাজি মুসলমান ভাইরো, পিতৃরাজার লোক পিতৃরাজাকে গিয়ে বলছো, গো পিতৃরাজা, যে জায়গাতে আমরা উট বাঁধি ওই জায়গাতে ওই ফকির বাবা 40 জনাকে নিয়ে তাম্বু খাটিয়ে যেন আরাম করতেছে। পিতৃরাজা বলতেছে যাও ওদেরকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। বাবাজি পিতৃরাজার লোক এসে বলছে, ফকির বাবা, তোমাকে ভালো ভালো কথা বলতেছি, এ জায়গা হলো পিতৃরাজার জায়গা, এই জায়গাতে রাজার উট বাঁধা হয়, তোমাকে বসতে দেওয়া হবে না, জলদি করে এখান থেকে চলে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জমিন থেকে উঠে যায়, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, আল্লাহ পিতৃরাজার উট জানো এই জমিন থেকে উঠতে জানো না পারে। খাজা মঈনুদ্দিন ওখান থেকে ছেড়ে চলে গেলেন। বাবাজি পিতৃরাজার লোকেরা সব উটগুলোকে আপনার খামাতে নিয়ে যাবে, কিন্তু উট উঠে না। এত মারা মারতেছে বাবা, কোনো মতে উট আপনার উঠতেছে না। এখন পিতৃরাজার লোকের কাছে গিয়ে বলছে, পিতৃরাজাকে বলে, এ বাদশা, আমাদের উট তো একটাও মেরে মেরে উঠাতে পারলাম না। বলে আবার যাও, একবার নয়, দুইবার নয়, 3-3 বার চেষ্টা করলো, তবু বাবাজি উটগুলো আপনার জমিন থেকে উঠলো না। এ সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওগো আমার মা খালো, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও। এদিকে পিতৃরাজা কি করলো বাবা, আনা সাগরের পাহাড়ের উপরে আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা আশ্রয় নিল, আল্লাহর ইবাদত করতেছে। এখন বাবাজি পিতৃরাজা বলে, গো আমার সেনা বাহিনীরাও, নিশ্চয় ওই ফকিরের কোন দোয়া আছে, জলদি করে যাও যাও, ওই ফকিরের কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও, নাইলে উট
কিয়ামত পর্যন্ত তারা উঠবে না। এটাই হলো আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার। পিতৃরাজার লোকেরা আনাসাগরের কাছে আসলো, আসার পরে বলতে চায়, খাজা মঈনুদ্দিন, এ ফকির বাবা, আমাদের পিতৃরাজার উট কেন ওঠে না? বলে, শোনো, ওই জমিনটা ছিল আল্লাহর, আমি তো ওই জায়গাতে গিয়ে আমার মুরিদদেরকে নিয়ে তাম্বু খাটিয়ে আরাম বিশ্রাম করতেছিলাম, তোমরা উট বসতে দিলে না, আরাম করতে দিলে না, তার জন্য তোমাদের উট জানো না উঠতে পারি। এই দোয়া আমি আল্লাহর কাছে করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে, তোমাদের উট কোনোদিন ওই জায়গা থেকে উঠবে না। এখন বাবা পিতৃরাজা লোকেরা বলছে, হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, উট যেন উঠে যাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে, যাও, তোমাদের সমস্ত উটগুলো উঠে যেন দাঁড়িয়ে আছে। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আপনার পিতৃরাজার সমস্ত লোক আপনার উটের কাছে গিয়ে দেখতেছে সমস্ত উট বাবা হেঁটে বেড়াতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবু কিন্তু পিতৃরাজা ছাড়ে না, একে যেমন করে হোক দিল্লির সরজমিন থেকে দেখাতে হবে। আচ্ছা, পারবে? জি, আমার নবীর কথাতেই আমার খাজা মঈনুদ্দিন এই ভারতবর্ষতে এসেছিলেন। জি বাবাজি মুসলমান সোনা মানিক, এইরকম ভাবে পিতৃরাজা বলছে, কি করা যায়? তো একজন ব্যক্তিকে ডেকে তার সেনাবাহিনীকে, শুনে এক কাজ করো, তোমরা গিয়ে খাজা মঈনুদ্দিনের কাছে সবাই ভালো সাজবা, আর একটা শরবত নিয়ে যাও, ওই শরবতের সাথে বিষ মেশাবো, খাজা মঈনুদ্দিন খাবে, দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। বলে, ঠিকই বুদ্ধি করেছে। বলে, লিয়েছো শরবত, লিয়েছো। বিষ দিয়েছে, বিষ দিয়েছে বাদশার কাছে। আপনার বাদশার কাছ থেকে নিয়ে বাবা যে খাজা মঈনুদ্দিনের কাছে গেলে, খাজা মঈনুদ্দিন, আর আপনার সাথে আমরা ঝগড়া করব না, আর কোনো দুর্নাম করব না, লেন আপনার জন্য একটু শরবত নিয়ে এসেছি। আমার খাজা মঈনুদ্দিন ওই বিষের শরবতটা যখন বিসমিল্লাহ বলে পান করেছে, এদিকে বাবা পিতৃরাজার কলিজা ছটপট ছটপট করতেছে। এদিকে পিতৃরাজা বাবা ছটপট ছটপট করতেছে, এদিকে পিতৃরাজা দৌড়ে বাবা আমার খাজা মঈনুদ্দিনের কাছে এসেছি, হুজুরকে মাফ করে দিন, আপনাকে মারার চেষ্টা করেছিলাম, আপনি বিশালা শরবত পান করতেছেন, ক্ষতি হচ্ছে আমার, আর জীবনে কোনোদিন ক্ষতি করব না। তাই কবি বলতেছে, শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। জোরে বলেন, শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। শরবত সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে, শরবতের সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল, পিতৃরাজা ছুটে এলো। খাজা যখন পান করিল, পিতৃরাজা ছুটে এলো। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আরে খাজা বাবা আল্লাহর ওলি, আসলেন তিনি আজমির শরীফ। জোরে বলে, আরে খাজা বাবা আল্লাহর ওলি, আসলেন তিনি আজমির শরীফ। লাখ লাখ মুসলমান করিল খাজা বাবার দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাখ মুসলমান করিল খাজা বাবার দরবারে। শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি
মুসলমান ভাইরাও এ সোনামানিকেরও পিতৃ রাজার লোকেরা বলতেছে, বলে হুজুর আর আপনার সঙ্গে অন্যায় আর করব না, আমার হুজুরকে ক্ষমা করে দিন, আপনি বিশালা শরবত পান করতেছেন আর পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হতেছে। এটাই হচ্ছে ওলিদের পাওয়ার। জোরে বলেন। একটা ওলির ঘটনা আপনাদেরকে বলি বাবা। সে ওলির বাড়ি হচ্ছে বাবাজি পাটনার বিহারে। একজন যুবক মদ পান করে, খুব মদ পান করে। ওলিদের পাওয়ারটুকু বলছি বাপ, শুনবেন? জি চলুন। তো এই যুবক ছেলেটা গেছে বাবাজি কুচবিহারে একজন আল্লাহর ওলির কাছে। যাওয়ার পর বলছে, হুজুর আপনার কাছে মরিদ হওয়ার জন্য এসেছি, বসো। ওলি বলছে বসেন। বসলো। বসার পরে বলছে, হুজুর আমি মরিদ হব, কিন্তু একটা শর্ত মানতে হবে। বলে কি? বলে মরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়বো না। বেরো এখান থেকে। ওলিটা বলছেন, বাট বাট তোমার মতন ছেলেকে মরিদ বানাবো না। আরে যারা মুরিদ হবে তারা সব তোবা বিল্লাহ করবে, আর তুমি বলছো মুরিদ হব মদ ছাড়বো না, মানে হাঁটো এখান থেকে। ওই যুবকটা বাবাজি মন খারাপ করে বাবাজি পাটনার বিহারে বাবাজি এসেছে। ওই জায়গাতে একজন আল্লাহর ওলির নাম, তিনার নাম হচ্ছে পাটনার বিহার। ওলিটার নামই হচ্ছে পাটনার বিহার। যারা বলেন সুবহানাল্লাহ। ওই ওলির কাছে গিয়ে বলতেছে, বলে ওলি গো আপনার কাছে মরিদ হওয়ার জন্য এসেছি। পাটনার বিহার বলছে আপনি বসুন। বসলেন। কিছুক্ষণ পর বলতেছে, মুরিদ তুমি বলো আমার কাছে মুরিদ হতে চাও? বলে হ্যাঁ হতে চাই। কিন্তু যুবক ছেলেটা বলছে, হুজুর আমি মুরিদ হতে চাই, কিন্তু একটা শর্ত আছে, মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না। ওই পাটনার বিহারটা বলছো, আরে যুবক যুবক ঠিক আছে তাই করবাও। কিন্তু পাটনার বিহার ওলিটা বলতেছে, যুবক তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমাকেও আমার কথা একটা মানতে হবে। বলে কি? বাবা যে আল্লাহর ওলিটা বলতেছে, এ যুবক তুমি মদ পান করো, মানা করব না, কিন্তু যখনই তুমি আমার চেহারা দেখিবা মদ পান করতে পাবা না। যারা বলেন যুবকটা যেটা রে হুজুরকে সবসময় দেখতে পাবো, যখন আসবো দরগাতে তখন দেখতে পাবো, তাছাড়া দেখতে পাওয়া যায়? ঘরের ভিতরে যাবো লুক লুক করে মদ খাবো, দেখতে পাবে? এই বলে বাবা মনে ঠিক আছে তাই হবে, আপনার কথা মেনে নিলাম, আমার কথা আপনিও মেনে নিলেন। বাবাজি মুরিদ হয়ে গেল। মুরিদ হয়ে যাওয়ার পরে টুক 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 করে বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে, বেবি মদের বোতল নিয়ে আসো। বলে স্বামী গো আপনি তো ওলির দরবারে গেছিলেন মুরিদ হওয়ার জন্য, আপনাকে মদ খাওয়া পারমিশন দিয়েছে নাকি? বলে পারমিশন দিয়েছে, কিন্তু আমাকে বলেছে আমি যদি আমার সামনে যদি ওলি যদি থাকে আর জীবনে কোনোদিন মদ পান করতে পাবো না, তারই জন্য ওলি তো আমার সামনে আসবে না। যাও মদ নিয়ে এসো। বিবি আপনার কি করেছে? ঘর থেকে মদের বোতল নিয়ে এসেছে, গ্লাসে ঢেলেছে। যেমনই বাবা মদ পান করতে যাবে কি ওই পাটনার বিহার সামনে হাজির হয়ে গেছে। আমি কার কাছে মুরিদ হলাম যে আমার মদ খাওয়া বন্ধ হলো? আচ্ছা এই ফাঁকার মনে হয় ফাঁকার ভিতরে আছে, তার জন্য হুজুর মনে চলেছে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে গেছে, আপনার দরওয়াজা লাগিয়েছে, জানলা কপার লাগিয়ে দিয়েছে, আবার মদ ঢেলেছে। আমার যখন মদ পান করতে যাবে পাটনার বিহারটা সামনে বাবা হাজির, অমনি যুবকটা মদকে পাক দিয়ে ফেলে দিয়েছে। বিবির আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুরিদ বলে কবুল করে নিয়েছি, আমাকে আর মদ খেতে দিবে না, মদ পান করতে দিবে না। আমার বিশ্বাস হয়ে গেল ইনি হচ্ছে বিশাল বড় আল্লাহর ওলি, এটা আমার বিশ্বাস হয়ে গেল। তাইলে বাবাজি আল্লাহর ওলির মাধ্যম দিয়ে এই যুবককে বাবাজি হেদায়েত করলো আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ওলিদেরকে বাবা খারাপ ভাববেন না। ওলিরা যারা হবে সত্যিকারী ওলি যারা হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা কখনো খারাপ পথের দিকে নিয়ে যাবে না। ওগো সোনা মানিকেরও, ও আব্বাজি মুসলমান ভাইয়েরও, তাইলে বাবাজি চলুন পিতৃরাজ বলতে টগো খাজা মঈনুদ্দিন আর আপনাকে জ্বালাবো না। আমার খাজা মঈনুদ্দিন বলছে এদিকে এসে পিতৃরাজ জায়গায় পেটে হাত দিলে, বুক থেকে পেট দিয়ে হাত দিলেন,
তার জ্বালা যন্ত্রণা সব কমে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। জি, জ্বালা যন্ত্রণা যখন বাবা কমে যাও, আবার পিতৃ রাজা বাড়িতে গেছে, আবার কিন্তু বাবা ওই রকম না, একে ছাড়া যাবে না, যেমন করে হোক একে এই দিল্লির সারজামিন থেকে তাড়াতে হবে। এই খাজা মঈনুদ্দিনের জীবনী কমসে কম 4 দিন করলে পরে শুনে মজা লাগে, যে একবার শুরু হতো, তাও তো বাবা যে 4 দিন হলে পরে শুনতে একটু মানে বুঝতে পারবেন বা ভালো লাগবে। কমসে কম যদি আপনার 7 রাত্রি খাজা মঈনুদ্দিনের জীবনী শুনেন, খোরাসান থেকে আপনার ভারতে আপনার কিনা তারপরে আপনার দিল্লির আউলিয়া একজন ছিলেন বেরাদুল ইসলাম, এইরকম নিয়ে আমার গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ হবে, এইরকম ভাবে না বহুত ঘটনা পড়েছে খাজা মঈনুদ্দিনের। জি, লাস্ট পর্যন্ত তখন ভারতবর্ষে আসলো সবকে মুসলমান বানার জন্য। জোরে বলেন জি, একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই পিতৃ রাজা কিন্তু আবার মনে মনে ভাবতেছে এ ফকির বাবার আবার ক্ষতি করব। আচ্ছা, পারবে? জি, পারবে না। এখন এই পিতৃ রাজা বলছে কাকে ক্ষতি করা যায়? আছে এরে দিল্লির সারজামিনে একজন জাদুকার আছে, জয়পাল জাদুকার, এর সঙ্গে একটু কথা বলে দিননি। আরো লম্বা আরো বহুত ঘটনা ছিল, ছেড়ে দিলাম বাপ। তো ডাকলো, ডাকার বাজে, এই শোনো জয়পাল জাদুকার, তুমি কি খাজা মঈনুদ্দিনকে দুনিয়া থেকে হটাতে পারবা, শেষ করতে পারবা তোমার জাদু দিয়ে? তো জয়পাল জাদু কিছুই না, হুকুম দেন, আমি খাজা মঈনুদ্দিন আপনার ফকির বাবাকে দিল্লির সারজামিন থেকে এই আনা সাগর উপত্যকা এমন জায়গাতে তাড়াবো, জীবন আর এখানে ঢুকবে না। জি, যখন বাবা কথা বলেছে, ঠিক আছে তাই হবে। বলে কোথায়? বলে যাও আনা সাগরের পাহাড়ের উপরে আল্লাহর ইবাদতে, আল্লাহ পাগল, আল্লাহর ইবাদতে পাগল আছে। এই পিতৃ রাজা আসলো, আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বউ, এ সোনা মানিকেরাও, ওই পিতৃ রাজা আপনার কিনা পিতৃ রাজা জয়পাল জাদুঘরকে পাঠালেন। পাঠানোর পরে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনকে জাদু চালাতে যাও। একবার বাবা পাথর, বিশাল মোটা মোটা পাথর আমার খাজা মঈনুদ্দিনের গায়ের উপরে আপনার ফেলে দেওয়া হলো। তবু আমার খাজা মঈনুদ্দিন পাথর গুলো বাবা চুরমার করে দিল। একবার সাপ পাঠাচ্ছে, তবু সাপকে আপনার চুরমার করে দিল। এইরকম ভাবে নিয়ে অনেকগুলো আপনার জাদু দেওয়ার পর বাবা খাজা মঈনুদ্দিনের কিছু বাবা ক্ষতি করতে পারলো। এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, খড়ম যা যাও, ওই জয়পাল জাদুঘরকে পিড়তে পিড়তে আমার কাছে হাজির কর। জোর বলেন জি। জয়পাল জাদুঘরে খড়ম পায়ের জুতো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই জয়পাল জাদুঘরকে বাবাজি মারার জন্য আমার খাজা মঈনুদ্দিনের কাঠের জুতা বাবা আপনার ছেড়ে দেওয়া হলো। আপনার কাঠের জুতা যাবার পরে টুক 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 করে পিটতে আপনার কিনা এই জয়পাল জাদুঘরকে এমন ভাবে আপনার পিটতে 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 খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করেছে। বলে হুজুর ক্ষমা করে দিন, আপনার সাথে আর লাগতে যাব না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, তুমি কার কথাতে এসেছো বলো? বলে পিতৃ রাজাতে। বলে শোনো, তোমাকে মুসলমান হতে হবে এবং তোমার নাম দিব আমি আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাবা জয়পাল জাদুঘরকে মুসলমান বানালো, নাম দিল বাবা কি? আব্দুল্লাহ। এবার বাবাজি চলে যায়। এদিকে আপনার পিতৃ রাজা বলতেছে মনে হয় খাজা মঈনুদ্দিন দুনিয়া থেকে চিনে বিদায় হয়ে গেছে। এখন বাবা জয়পাল জাদুঘর টুক 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 করে পিতৃ রাজার কাছে যায়। যাবার পরে বলতে যায়, জয়পাল জাদুঘর তুমি কি খাজা মঈনুদ্দিনকে মারতে পেরেছো? বলে না, মারতে তো পারে নাই, আমি মারতে গিয়ে আমি নিজেই জালে ফেসে মুসলমান হয়ে গেছি। আমি জাদুঘর নয়, আমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, খাজা মঈনুদ্দিনের
বাবা কেউ করতে চাই না, জোরে বলেন। আচ্ছা বলুন বাবা, আচ্ছা খাজা মঈনুদ্দিন তিনি আমাদের मोहब्बतेर ওলি কে ওলি না? खाजा जिसको बुलाते हैं वो आजमीर जाते हैं, खुदा जिसको बुलाते नहीं आजमीर नहीं जाते। জি আমি একদিন টেরাই করেছি সিদ্ধে জানেন জি, আমি যখন ওই বেরুল শরীফের জন্য পড়াশোনা করতাম তো একদিন আজমির শরীফ যাওয়ার জন্য খুব মনটা ছটফট করলো। আমি আর আমার বড় ভাই ছিল, হ্যাঁ, তো আমরা নিয়ত করলাম যে হ্যাঁ তার আগের দিন পর যাব। তো বাবা যে মুসলমান সোনা মানিক, তো ট্রেন ধরার জন্য গেলাম। আলা হজরত এক্সপ্রেস একটা ট্রেন আছে জি, ওই ট্রেনটা, তারপরে আর একটা ট্রেন আছে আপনার খাজা গরিবে নওয়াজ এক্সপ্রেস। এই ট্রেনগুলো তো বাবাজি একবারে দিল্লির সরজমিনে আপনার নিয়ে যে পৌঁছায়। তো বেরাদুল ইসলাম ওই ট্রেনটা ধরার জন্য কমসে কম আমরা মাদ্রাসা থেকে বেরিয়েছিলাম বাবজি 12টার দিকে, আর সে ট্রেনটা ছিল 3টের সময়, রাত্রি 12টাতে ঘর থেকে বেরিয়েছি 3টে, মানে আমাদের স্টেশন যেতে কমসে কম 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিরম যাওয়ার পর কমসে কম হাতে 2 ঘন্টা ছিল। তো 3টা বাজলো, তো খাজা গরিবে নওয়াজ এক্সপ্রেস যে ট্রেনটা, ওই ট্রেনটা 3টার সময় ঢুকলো। তো আমি একজনকে বলছি, আরে ভাই এই ট্রেনটা কখন ছাড়বে? তো বলছে 10 মিনিট মানে থামবে, দিয়ে থামার পর আবার ছাড়বে। তো আমার বড় দাদাকে বলছে, ভাই এত ট্রেন থামবে কি থামবে না, এক কাজ করে কটা লুচি কিনে নিয়ে এসে যাও, লুচি মানে ট্রেনে বই খাবো। তো বড় ভাই লুচি কিনতে গেছে, কিছুক্ষণ পরে লুচি কিনতে যায় বাবা যে 5 মিনিটের মধ্যে ট্রেন আউট হয়ে গেল, ট্রেন আউট হয়ে গেল। আমি আসতে পারি, লোকটা বললো যে 15 মিনিট থামে, আবার বলছে 5 মিনিট পর চলে গেলো। আর আমি তো বড় ভাইকে ছাড়া আমি যেতেও পারবো না, ট্রেনে চাপতে পারবো না। তো আমি মনে হয় ভাবলাম যে খাজা মনে হয় আমাকে ডাকেনি, জি খাজা মনে হয় আমাকে ডাকেনি। তার 2 দিন পর আবার যাবার জন্য চেষ্টা করলাম। আবার স্টেশনে আসলাম, স্টেশনে আসার পরে একজন বুজুর্গ ব্যক্তি বাবা যে মুখে দাঁড়িয়ে আছে, উনিও কিন্তু আজমের যাবে। তা আমি ওনাকে বললাম যে আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম, বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হচ্ছে বিহারে। তো কোথায় যাবেন? তো আজমির শরীফে। তা আমিও তো আজমির শরীফ যাবো, তো চলেন একসাথে যাবো। তো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিনা ওনার সাথে উঠলাম, ওঠার পরে তারপরে আজমির শরীফ পৌঁছালাম। তো সেদিন মনে ভাবলাম যে সেদিন মনে কিছু ভুল ছিল, তার জন্য হয়তো আজমির যেতে পারেনি, আজকে সঠিক হয়েছে, তার জন্য আজমিরও পৌঁছাচ্ছি, জোরে বলেন। জি বাবা যে মুসলমান সোনা মানিক, আজমির শরীফে আপনার অনেক মানুষ আপনারা গেছেন না, জাননি? কে কে গেছে একটু হাত তুলে দেখান তো বাবজিরে, কে কে গেছিলেন আজমির? জি আজমির শরীফ যাবেন তো দিল কলিজা ঠান্ডা হয়ে যাবে। জি আমার খাজা গরিবে যে পিতৃরাজা যে পাথরটা ছেড়েছিল না, আমার খাজা মঈনুদ্দিন হাত দিয়ে রুখে এখন পর্যন্ত ওই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো ঝুলন্ত অবস্থা আছে। আর কিছু দল বাড়িয়েছে, এরা বলছে খাজার কোনো পাওয়ার নাই, গাউসে পাকের কোনো পাওয়ার নাই, একবার ঝোটা কথা। আরে ওলিদেরকে মোহাব্বত করতে হবে, এটা বাবা যে মুসলমান তাবেনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা, ওলিদেরকে মোহাব্বত করতে হবে। আরে ভাই যারা ওলি হবে তারা নমাজের কথা বলবে, যারা ওলি হবে আপনার জান্নাতি পথ দেখাবে, যারা ওলি হবে আপনার হজের কথা বলবে, যারা ওলি হবে নবীকে চিনাবে, যারা ওলি হবে খোদাকে চিনাবে। নাকি বলছে আমরা এটা সমর্থন করতে চাই। শোনো, ওলি মানতে হবে, মানতে হবে। আর যারা বলে যে ওলিকে মানা যাবে না, জানতে হবে যে পাকা এরা আবু জাহেলি দল, বুঝেছেন না? আচ্ছা বলেন আবু জাহেলের কি মাজার হয়েছে? বাদশাহ নমরুদের, ফেরাউনের, তো ওরা মাজার সম্বন্ধে কি বুঝবে? হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই ওলিরা জিন্দা আছে। তাই কো বলতেছে আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদেরই দেহ খায় না মাটি, খায় না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজারে থেকে
সবই শুনতে পায়, আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পায়। তিনার ওসিলাই গেলে পরে আল্লাহ পাওয়া যায়, তিনার ওসিলাই গেলে পরে আল্লাহ পাওয়া যায়। কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। জোরকানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে খাজা মঈনুদ্দিনের ক্ষতি করার চেষ্টা করেছিল কে? পৃথ্বীরাজ। কিন্তু বাবাজি কোনো মতে বাবা ক্ষতি করতে পারে নাই। এখন বাবা পৃথ্বীরাজ বলতেছে একটা কাজ করা যাক, বলে এখন যে খাজা মঈনুদ্দিন যেই আনা সাগর থেকে পানি নিয়ে উজু করে, এখন এদেরকে পানি দেওয়া বন্ধ করে দিব, উজুও বানাতে পারবে না, প্লাস আল্লাহর ইবাদত করতে পারবে না। এদিকে পৃথ্বীরাজ বলে, এ আমার সেনাবাহিনী, তোমরা এক কাজ করো, আনা সাগরটাকে তোমরা সকলে চারিদিকে ঘেরাও করে নাও, আর ওই ফকির বাবাদের মুরিদের যদি আসে তাদেরকে তোমরা পানি দিবে নাও। পৃথ্বীরাজার লোকদেরকে বলে দিল, আনা সাগরে পানিটাকে চারিদিকে বাবা ঘেরাও করে দিয়েছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলছে, এ মুরিদ, যাও একটা লোটা নিয়ে যাও, যাওয়ার পরে এক লোটা পানি নিয়ে এসো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা যখন বাবাজি তিনার মুরিদ যখন পানি আনার জন্য গেলেন, পৃথ্বীরাজার লোকেরা বলতেছে পানি দেব না। কে বলছে? পৃথ্বীরাজার লোকেরা আনা সাগরে পানিটাকে সব মানে তার চারিপাশে সব লোকজন ঘেরাও, মানে পানি দিবে না। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা মুরিদরা বলছে যে আমাদেরকে পানি একটু দেন, আমাদের হুজুর পানি নিয়ে উজু বানাবে, একটু পানি দেন। হবে না, যাও। মুরিদটা ঘুরে আসলো, আসার পরে বাবাজি বলছে হুজুর আমাদেরকে পানি দিল। বলে কে? পৃথ্বীরাজার লোকেরও। বলে তাই নাকি? বলে আবারও যাও, তুমি শুধু বলবা এক লোটাই পানি নেব, আর নেব না। জোরে বলেন। আমার খাজা মঈনুদ্দিন আবার মুরিদটাকে পাঠালেন, পাঠানোর পরে বলছে ভাই শুধু এক লোটা পানি দাও, আর কোনোদিন পানি নেব না। এখন পৃথ্বীরাজার লোকেরা বলছে এক লোটা পানি কখন যাবে? হয়তো জোহর নামাজ পড়ে, আবার তো আসর সময় পানি লাগবে, দিয়ে দিই একবার, একবার দিয়ে দে। যখন বাবাজি এক লোটা পানি দিয়েছে, আল্লাহর কি কুদরাত, বাবাজি আনা সাগরের পানি লোটার ভিতরে সব চলে এসেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, नहीं छोड़ेंगे। এ বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত আনা সাগরের পানি বাবাজি লোটার ভিতরে চলে এসেছি। এখন পৃথ্বীরাজার লোকেরা বলছে ব্যাপারে কে? এত পানি ছিল, এত পানি ছিল, পানি গেল কোথায়? সব তো শুকিয়ে চুরমার হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আপনার পৃথ্বীরাজার সমস্ত লোকেরা বলছে হুজুর গো গো বাদশাহ, আনা সাগরে যত পানি ছিল সমস্ত পানি জানো কোথায় যেন গায়েব হয়ে গেছে, জানো শুকিয়ে গেছে, ফেটে ফেটে আপনার চুরমার হয়ে গেছে। পানি নাই, পানি নয়। একদিন হয়ে গেল, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল। এদিকে বাবা পৃথ্বীরাজা বলতে যে পানি না হলে পরে তো পশু পাখিরা তারা পানি ছাড়া বাঁচবে না। এখন বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত যারা আপনার কিনা মূর্তি পূজা করে তারাও পৃথ্বীরাজাকে বলতেছে, বলে পৃথ্বীরাজা পানি কোথায় গেল? পানি এনে দাও, নাহলে তোমাকে পৃথ্বীরাজা বলে মানব না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন পৃথ্বীরাজা বলছে জাতি হবে তার কাছে, নাহলে কিছুই করার নাই। যারা বলেন না, এই পৃথ্বীরাজা বাবাজি বলছে না, আর এর সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, সত্যিকার ইনি আল্লাহর ওলি আছেন। আবার আসলেন, বলছে হুজুর হুজুর আপনাকে 1 লোটা পানি দিয়েছিলেন, তো সমস্ত পানি আমাদের ফুরিয়ে গেছে, একটু আপনি আল্লাহকে বলে একটু পানিটা আনা করান, পানিটা দেন। সমস্ত পশু পাখিরা তারা পানির জন্য ছটফট করছে। বলে শোনো, তুমি যে আমাকে 1 লোটা পানি দাও নাই, এই পানির মালিক কে? পানির মালিক আল্লাহ।
তো তুমি আবার আনা সাগরের পানিটাকে না দেওয়ার কারণে সেনাবাহিনীদেরকে দিয়ে তুমি ঘেরাও করে রেখেছিলে, আমাকে 1 লোটা পানি দাওনি, এটা আমার কত ক্ষমতা, আল্লাহ দিয়েছে ক্ষমতা আমাকে। শোনো, আমি মানুষকে মারতে চাই না, আমি মানুষকে বুঝাতে চাই যে ওলিদের পাওয়ার কত। কি গো, ঠিক কিনা বলেন? জি হুজুর ক্ষমা করেন, আর আমরা আপনার সঙ্গে কিছু করব না। তো আমার খাজা মঈনুদ্দিন বলতে চাই, মরিদ যাও, এই লোটার পানিটা যে আবার আনা সাগরে দিয়ে দাও। যেমন ঢেলে দিল, আবার যেরকম পানি সেরকম পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি পিত্তি রাজা বলতেছে, এ খাজা মঈনুদ্দিন বেরাদর ইসলাম তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আরে খাজা মঈনুদ্দিন এসছে কার তরফ থেকে? ইমাম হাসান হোসাইনের তরফ থেকে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আর ইয়ারা বলছে, কোন কোন বক্তা বলছে খাজা গাঁজা খায়, এই বক্তাকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি। আরে খাজা মঈনুদ্দিনের কাছ থেকে, যে খাজা মঈনুদ্দিন ভারতে আসলো, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, বেদিন কাফেরদেরকে আপনার কলমা পড়ে মুসলমান বানালো, আর এই চিটারের বাবা খাজাকে ভুলে গেল। হ্যাঁ, হিন্দুস্তানের খাজা, ইনি হচ্ছে আমাদের ওলি। জোরে বলেন। আসুন, এই খাজা মঈনুদ্দিনের বহুত বড় জীবনী একটা আপনাদেরকে ঘটনা শোনাই। একদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো কিছু আগুনের পূজারী 100 বছর ধরে আগুনের পূজা করছে। কত বছর বললাম? 100 বছর। এখন খাজা মঈনুদ্দিনকে বলতেছে, এই আগুনের পূজারী, তোমরা এখানে কি করো? বলে আগুনের পূজা করি। বলে আগুনের পূজা করো? বলে হ্যাঁ। তাইলে শোনো, তোমাদের নিশ্চয় আগুন বশ হয়ে গেছে। আগুন হয় কোন? এই 100 বছর ধরে আগুনের পূজা করছো মানে তোমাদের আগুন বশ? বলে না না, আগুন বশ হয়। তখন আমার খাজা মঈনুদ্দিন বলতে যে 100 বছর ধরে আগুনের পূজা করলো, তোমাদের আগুন যদি বশ না হয় তাইলে আগুনের পূজা করে কি করতে যাও? আমার খাজা মঈনুদ্দিন সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। জোরে বলেন। জ্বলন্ত আগুনের ভিতরে বাবা হাত ঢুকাইয়া দিয়েছে। যখন বাবা ঢুকাইয়া দেওয়া অনেকক্ষণ পর হাতটা বের করলো। এখন বাবা আগুনের পূজারে বলছে, হুজুর হাত গেল, হাত গেল, হাত গেল। বাবাজি অনেকক্ষণ পর আগুন থেকে যখন হাত বের করলেন, আল্লাহর কে কুদরত, আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পড়ে না। জোর বলেন। এরই নাম হলো আমার খাজা মঈনুদ্দিন। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ও গো আমার সোনা মানিকেরও, বেরাদার, এক পণ্ডিতের বিটি, তার পণ্ডিতের বেটি বলছে পণ্ডিতের বাপকে, বলে আব্বা, এ আব্বা, বলে কি হয়েছে? বলে আমাদের যে দেবতাকে দুধ পান করাও, আচ্ছা দুধ কি খায়? তো পণ্ডিত বলতে, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করছি, দুধ লিয়া যাই ঢালে দিয়ে চলেছে, খাই কি খান, আমরা কি করে? তো আপনার পণ্ডিতের বিটি বলছে, আব্বা আমাকে 1 বাটি দুধ দেন, আজকে আমাদের দেবতাকে দুধ পান করাবো। আমরা 100 বছর ধরে পূজা করে দুধ পান করাতে পারলাম, তুই পারবি একদিনে? বলছে আব্বা দেন, দেন আমাকে 1 বাটি দুধ দেন। আপনার বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তিনার বিটি 1 বাটি আপনার দুধ নিয়েছে। দুধ নেওয়ার পরে তাদের দেবতার কাছে গেছে, দেবতার পায়ের গোড়াতে রেখে দিয়ে বলতে যে পণ্ডিতের বেটি, আয় আমাদের দেবতা দুধ পান কর, দুধ পান কর। তাই কি দুধ পান করবে? দুধ পান করার পর কোনো সময়তে পান করে নাও। এখন বাবা এই বেরাদর ইসলাম পণ্ডিতের বিটি বলছে, দেবতা দুধ যদি না পান করিস আমার মাথা ফাটিয়ে রক্ততে লাল করে দেব। এখন পণ্ডিতের বিটি তাদের দেবতার পায়ে, জানো বাবা যে আপনার মাথা ঝুঁকিয়ে 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 বাবা মাথা ফাটিয়ে আপনার রক্ত বের করে দিয়েছি বাবা, রক্তর বন্যা বেরোতেছি। এখন পণ্ডিতের বেটি বলতেছে, বলে এ দেবতা তুই যদি দুধ না পান করিস আমার জীবনটা শেষ করে দেব। ওই রাস্তা দিয়ে আমার খাজায়ে গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা টুক 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 করে হেঁটে হেঁটে আসছেন। আমার খাজা মঈনুদ্দিন ওই মহিলার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার এই মহিলাটা মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন দেখে তো। আমার খাজা মঈনুদ্দিন ওখানে গিয়ে বলছে,
পাগলি তুমি এখানে কি করতেছো? বলে বকেন না, আমাদের দেবতার 100 বছর ধরে আমার আব্বারা পূজা করে, এখন আমাদের দেবতাকে বলতেছে দুধ পান করো, দুধ পান করো, দুধ কেন পান করতেছে না? এটাই হলো আমার কথা। আমার খাজা ময়নতে যায় পাগলি মূর্তি কখনো দুধ পান করে নাকি? জি কি বলছেন? আমার খাজা ময়নতে যায় দুধ কখনো পান করে? যখনই বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার কি করেছে, মূর্তির কানটা ধরে বলতে চাও এ মূর্তি দুধ পান করো। যেমনই বলেছে মূর্তি বাবা দুধ পান করতে লেগেছে, দুধ পান করতে লেগেছে। এখন পণ্ডিতের বিটি বাবা খুব আপনার কেনা হাসে, কত খুশি বেরাদর ইসলাম মাদার সামানিকরাও। পণ্ডিতের বিটি গিয়ে তাদের বাবা আপনার বাপকে গিয়ে বলতে যা আব্বা গো, আব্বা যান আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। তার বাপ বলছে বেটির খবরদারি কথা আর কারোর সামনে হাস নে, আমরা 100 বছর ধরে পূজা করলাম কোনদিন দুধ পান করতে পারলাম না, তুই একদিনে গেলি একদিনে দুধ পান করলি, এই কথা বলিস না, আমাদের ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলিস না, নাইলে পরে আমাদের মান সম্মান হারাবে। তখন বলছে আব্বা গো আমি সত্য কথা বলছি, আজকে আমাদের দেবতা দুধ পান করেছি। এখন পণ্ডিতের বিটু আপনার কিনা ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলল, বাবাজি যারা আগুনের পূজা করে, যারা মূর্তির পূজা করে সবাইকে বলো শোনো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। যখন বাবাজি কথা বলো, সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে এ পাগলি আমরা 100 বছর ধরে পূজা করলাম কোনোদিন দুধ পান করাতে পারলাম না, আর তুমি বলতেছ দুধ পান করালাম। পণ্ডিতের পিটি বলতেছে বিশ্বাস না হলে চলেন আবার দুধ পান করাবো। সবাইকে নিয়ে তাদের দেবতার কাছে এসেছে, আশা বলছে দুধ পান করে না, এই কালিকা তো খুব করলে আজ করবি না, আমাকে মান সম্মান হারাবে, কোনো মাথা নয় দুধ পান কর। যাই সব লোক বুঝেছে তোমার মাথা পাগলি হয়েছে, তুমি কালকে মানে চোখে বল দেখেছিলে 100 বছর ধরে পূজা করলাম তাই দুধ পান করলো না, আর তুমি বলছো পান করেছে। আবার পণ্ডিত বেড়ে যায় দুধ পান কর, মানুষের অপমান করিস নে, দুধ পান কর, কোনো মতে বাবা করে নাও। যখনই পণ্ডিতের বেটি বলতেছে দুধ পান কর, দুধ যদি পান না করিস কালকের হুজুরটাকে ডেকে নিয়ে আসবো। যেমন হুজুরের কথা বলেছে অমনি বাবা দুধ পান করতে লেগেছে। জি এখন সমস্ত ব্রাহ্মণ ঠাকুর বলছে কালকের হুজুর মানে বলছে শোনেন কালকে যখন আমি দুধ নিয়ে এসেছিলাম তো মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে কোনো মতে দুধ পান করলো না, ওই হুজুরটা আসলো, আসার পরে কান ধরেছে দুধ পান করতে লেগেছে। আমি হুজুর কথা বলেছি, তখন সবাই বলছে কোন হুজুর কথা আমাদের লিয়াছ তো, বলে চলেন ওই যে আনাসা ঘরে বসে আল্লাহর ইবাদত করেন একজন ফকির বাবাও, বলে নিয়ে চলো। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে যাওয়ার পর বলতেছি ফকির বাবা তোমার কথা শোনার পরে আমাদের দেবতা দুধ পান করেছে। ফকির বাবা তুমি কার ইবাদত করো যা আমাদের মূর্তি কথা শোনে? আমার খাজা মঈনুদ্দিন বলছে ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো, তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, আমার নবীকে মোহাব্বত করো, তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও আর আল্লাহর ইবাদতে মশগুল হও। তোমাদের কথা মূর্তিতেও শুনবে, তোমাদের কথা দুনিয়ার সমস্ত জিনিস শুনবে। যার ইবাদত করলে পরে সব কিছু পাওয়া যায় তিনি হলেন কেউ না, তিনি হলেন আমাদের আল্লাহ। জোর বলেন বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও। যখন বাবাজি এই কথা বলার পর আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বান। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কে ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার ইসলাম প্রচার করার জন্য যাচ্ছেন। আমার নবী সাহাবীদেরকে বললেন ও
সাহাবীরা তোমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করো, ওগো সাহাবীরা তোমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে ওই খাবারগুলো বের করে নিজের খিদা মিটায় নাও। জোরে বলেন। সমস্ত সাহাবীরা কি করলেন বাপ? সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবাজি দুটো করে শুকনো শুকনো রুটি বের করলো। জোরে বলেন। কি করলো? রুটি বের করলো। রুটি বের করার পর আমার নবীজি বলছো, গো আমার সাহাবীরাও, ও গো আমার সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা যে রুটি নিয়ে এসেছো, আচ্ছা বলো না এ সাহাবীরা শোনো, তোমরা কি তরকারি নিয়ে এসো না? তোমরা কি সালুর নিয়ে এসো না? ও সাহাবীরাও, তোমরা শুকনো শুকনো রুটি খাবা নাকি? একটা মৌমাছি বাবাও আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে এসে যেন বাবাজি গুন 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 করে আওয়াজ করতেছে। আমার নবী সাহাবীরা বলছেন, নবী গো আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন করে আওয়াজ করতে যাও। নবী গো মৌমাছিটা জানো কি বলে? আমার নবী বলছো, গো সাহাবীরা এই মৌমাছির কথা শুধু আমি বুঝতে পারতেছি। ও বাবা, আমার নবীজি মৌমাছির কথা বোঝে, আমার নবীজি গাছের কথা বোঝে, আমার নবীজি পাথরের কথা বোঝে, আমার নবীজি পিঁপড়ার কথা বোঝে, আমার নবীজি গরিবের কথা বোঝে, আমার নবীজি বড় লোকের কথা বোঝে, আমার নবীজি বাবাজি মুসলমান ভাইরাম এ সোনা মানিকেরাও আমার নবীজি সব কথাই বুঝতে পারে। এ মালিক আমার আল্লাহ বানিয়েছে। জোর বলেন। তো সাহাবীরা বলছে, হুজুর এই মৌমাছিটা মাথার উপরে গুনগুন করে আওয়াজ করছে কেন? তখন আমার নবীজি বলছে, গো সাহাবীরা তোমরা শুকনো শুকনো রুটি খাচ্ছ তাই মৌমাছিটা বলছে। নবী গো আপনার সাহাবীরা শুকনো শুকনো রুটি খাচ্ছে। নবী গো আপনার সাহাবীদেরকে বলুন আমাদের চাক থেকে, মৌমাছির চাক থেকে তারা মধু নিয়েছে জানো রুটি দিয়ে খায়। জোর বলেন। আমার নবীজি বলতেছে, গো সাহাবীরাও এই মৌমাছিটা ওই কথা আমাকে বলতেছি। আমার নবীজি হযরতে আলীকে বললে, আলী গো একটা পেয়ালা নিয়ে যাও, মৌমাছির পেছনে পেছনে যাও, আর ওই মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গেলেন। যাওয়ার পর বাবাজি মৌমাছির চাক থেকে বাবাজি এক বাটি মধু সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে বাবাজি মধুটা নিয়ে এসে আমার নবীর দরবার হাজির করলেন। আমার নবী বলতেছে, গো আমার সাহাবীরা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি না, মধু দিয়ে রুটি খাও। জোর বলেন। কি করলেন? সুবহানাল্লাহ। আব্দুর রশিদ কে আছেন? বাধালে বাড়ি। আব্দুর রশিদ বলে, রশিদ বাধাল বাড়ি কে আছেন একটু দেখা করবেন? দেখেন বাবাজি এখানে পাশে বসেছে না, আমরা এক মাদ্রাসা পড়েছি। জি আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারিনি যে আমার জাব্বার ভাইকে দেখতে পাবো। আলহামদুলিল্লাহ। আপনারা চিনেন না গো? জি আলহামদুলিল্লাহ। বলেন বেরাদ ইসলাম যখন একই স্টেজে যখন কোনো বন্ধুকে দেখা যায় দিলটা খোশ হয় কি হয় না? বহুত দিন আগে মাদ্রাসা পড়েছি গো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই বন্ধুত্ব যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের টিকিয়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা রশিদ নাকি? হ্যাঁ আব্দুর রশিদ যিনি আছে বাধালে বাড়ি, আপনার কেউ মারা গেছে যদি থাকে তো আপনি বাড়ি যান। আব্দুর রশিদ বাধালে বাড়ি, হ্যাঁ কেউ যদি থাকেন তো আপনার আত্মীয় না কেউ মারা গেছে, আপনি একটু বাড়িতে চলে যান। এবার তোর বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। को বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে,
জড়ো হবে না। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম দেখেন একজন আবার আমাদের যে 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবা সাহাবীরা মধু দিয়ে বাবা রুটি খেতে লাগলেন। এ ভাই এদিকে মন দেন। সাহাবীরা কি করছেন? মধু দিয়ে রুটি খাচ্ছেন। এখন সাহাবীরা বলছেন নবী গো, ও গো নবীজি, এখন এই মধুটা মৌমাছিরা কি করে বানায় বলুন? জোরে বলেন। নবী গো, মধুতে এত কেন টেস্ট লাগতেছে, এত কেন মিঠা লাগতেছে, এত সুন্দর মধু কি করে বানায় বলুন? আমার নবী বলতেছে গো আমার সাহাবীরা, মৌমাছিরা কিভাবে মধু বানায় শোনে নাও। ওগো সাহাবীরা, প্রত্যেকটা মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে, একই জায়গাতে একত্রিত করে। তখন বাবা সাহাবীরা বলছে নবী গো, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, কিন্তু নবী গো সব ফুলের রসগুলোকে একই জায়গাতে যদি একত্রিত করে নবীকে এরকম তো মিঠা মধু হবে না। আমার নবী বলতেছে ও সাহাবীরা, তবে শুনো গো, সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করার পর যখন মৌমাছিরা মধু বানায় আমার প্রতি দুরূদ পড়ে পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরাও, যখন মৌমাছিরা মধু বানায় আমার প্রতি দরুদ পড়তে 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 এরকম মিঠা মধু হয়ে যায়। তাইলে বাবাজি বুঝুন, যেই মৌমাছি বাবা মধু বানাতে গিয়ে নবী মুস্তাফার নামে দরুদ পড়ে, তাহলে মৌমাছি নবীর নামে দরুদ পড়ে যদি মধু বানা সম্ভব হতে পারে, তাহলে বলুন নবীর প্রতি দরুদ পড়লে আমাদের ঈমান তাজা হবে না কমবে? কি গো, ঠিক না? তাজা হবে না কমবে? ইনশাআল্লাহ বলে। তাহলে বাবা দরুদ তো পড়তে হবে, কি পড়বেন না? ইনশাআল্লাহ দরুদে তাজ পড়ুন, দরুদে শেফা পড়ুন। হ্যাঁ বাবা যে মুসলমান, এই দুরুদ আমরা যে দুরুদটা বলছি সে দুরুদটা পড়ুন। যদি সেটাও যদি সম্ভব সবসময় না হয় তো সবসময় বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এইটুকু দুরুদটা পড়ুন। আলহামদুলিল্লাহ, যেটুকু দুরুদ পড়বেন আমার আল্লাহ বলতেছেন ওই বান্দার প্রতি রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই বাবাজি ইমানদার হয়ে মরবো না বেঈমানদার হয়ে? ইমানদার হয়ে মরলে লাভ না বেঈমানদার হয়ে মরলে লাভ? জি, ইমানদার হলে পরে কবরে শরীর পচবে না, আর বেঈমানদার হলে বাবা এক সপ্তাহে শরীরে গন্ধ ধরে যাবে। ও মা কালা শুনে যান মা রাতের বেলায়, এবার আপনাদের পালা গো মা জননীরাও। এখনকার অনেকে মা বোনেরা আছে বাবাজি বাড়িতে কোরআন পড়ায় ভুলে গেছে, কি ঠিক না?
টাকার উপর তুলে দিয়েছে, কবিতর পায়খানা করেছে, মাকড়সা জাল পেঁচে দিয়েছে, ধুইলে মাটি পড়েছে, কোরআনই লাড়ে না। ও মা জননী শুনে যান, মারাতে বেলে মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নারীও, তোমরা শুনে রেখে দাও, তোমাদের বাড়িতে যদি বরকত বানাতে চাও সকাল বেলাতে ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া পড়ো, তোমরা এশার নামাজের পর তোমরা যদি সূরা মুলুক যদি তোমরা বাড়িতে পড়তে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে কোন রকমের অভাব হবে না। ও মা কালাও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় গো মা জননী মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি আজকে যেগুলা কাজ আছে কাল সকালবেলা তুলবে, কিন্তু তুলবে না। আমাদের ঘরে মা বোনেরা হচ্ছে সিরিয়াল দেখা জিনিস, আর আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি হলো ইবাদতের জিনিস। জোরে বলেন এ বাবা যে মুসলমান ভাইরা, ও মা খালাতা আপনাদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, ও গো ভাইরা আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করবেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন। আমার নবী বলতেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত হবে ওই বাড়িতে আল্লাহ রহমত হবে। ও ভাই আপনাদেরকে একটা কথা বলে যাও, স্বামীদেরকে বলি বিবিদেরকে মহব্বত করো, আর বিবিদেরকে বলি তোমরাও স্বামীদেরকে মহব্বত করো। দুজন দুজন মেল থাকলে মহব্বত হবে না? হবে না? জি। বেলা সেই কালিয়া চোখে জাল চোখে দেখেছিলাম তো 5 রাতের জীবনী। হ্যাঁ, তো আমি বললাম যে শুনুন ভাই, আপনার যদি প্রথম জীবনীতে মানে প্রথম দিনে বলেছি যে স্বামী স্ত্রীর যদি মহব্বত যদি বাড়াতে চাও তাহলে পরে লম্বা বালিশে একই বালিশে দুজনে মাথাতে ঘুমাই মহব্বত বাড়বে, বুঝলেন? তো জালসার মধ্যে একজন খুটখুটে বুড়িয়ে বলছে যে হুজুর তাহলে আজকে আমি ট্রাই করবো, বুঝলেন না? ওই বুড়িয়াটা বাড়িতে যে দাদিকেও যাই একটা লম্বা বালিশ লেগেছে, বুড়িয়া কদিকে এখন রস নাই কষ নাই, এখন আমাকে বুড়িয়া বালিশ ওই লম্বা বালিশে শোয়া করেছে। জোয়ানের সুমাতে তুমি আমাকে কাছে বুকে টেনে লাওনি, আরে বুড়িয়া সুমাতে নিবে, তোমার মতন ভালোবাসার দরকার নাই। সকালবেলা এসে বলছে যে হুজুর আপনি যে কথা বলেছেন আর কাজ হয়নি। বলে কেন? বলে আমি যে কথা বলতে গেছেন আপনার দাদি আমাকে ভালো করে কুটেন দিয়েছে। কি করে হবে? বাবা যে মুসলমান সোনা মানিক, একটা কথা ভাববেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবীজি বলতেছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত যদি রাখো আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত নাজিল হবে। যদি স্বামী 5,000 টাকা মাসে ইনকাম করে তো অতি আল্লাহ বরকত দিবে, জোরে বলেন। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত না থাকে মাসে 1 লাখ টাকা যদি ইনকাম করেন তবু কিন্তু বরকত হবে না। কি হবে? হবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলতেছি, যুবকদেরকে বলছি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবকের দোষ আছে, বিবিদেরকে ভালোবাসে না। বাসে কি গো? বাসে বাসে না। হ্যাঁ, বিবির সুনু পাউডার লাগবে, কি কি লাগবে, কাপড় লাগবে না চাদর লাগবে, এগুলাকেও মানে স্বামীদেরকে দেখভাল করতে হবে না? করতে হবে না? তাহলে তো বাবা যে মরার পর জান্নাতি হবে। আপনি বিবিকে বিয়ে করলেন, বাবা যে মুসলমান সোনা মানিক রাত্রেবেলা 2টা মিষ্টি মিষ্টি কথা বলেন, ও হয়ে গেল না, মরা পর্যন্ত তোমার দেখভাল করতে হবে না? করতে হবে না? জি। বাবা যে মুসলমান সোনা মানিক অনেক ঘরে গরিব ঘরের মেয়েগুলোকে বিয়ে করে নিয়েছে, বাবা যে মুসলমান সোনা মানিক 1 মাস 2 মাস ভালোবাসার পর আবার 3 মাস পরে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বিদায় করতেছে। খবরদার এই জিনিস যেন না হয়। বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন আল্লাহ ভাবিন, আল্লাহ ভাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না? এটা কাদের কথা গো? এই কথাটা কাদের? সুন্নিদের, ঠিক না? ও বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই সোনার মদিনা। তাই মদিনাতে গিয়ে মোরা, তাই মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, সবাইকে বলতে চাই বাবা, দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে কি হবে না ভাই? জি, আপনি বাবাজি সবাইকে মরতে হবে। বাবাজি আপনার একদিন হোক দুদিন হোক, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বা 60 বছর হোক, একদিন তোমাকে কবরে যেতে হবে। তাই যুবকেরা বলি, আমার নবীজি বলতেছেন যারা কবরকে সব সময় স্মরণ করে, আমার নবীজি বলতেছেন তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছু না। ও যুবকেরা, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, কবরকে ভয় করো। ওই কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা, ওই কবরটা এমন ভয়ানক জায়গা, যে গেছে সেই বুঝেছে। এই কবরকে ভয় করেন না? করেন না? জি, এটা হাত তুলে দেখান না বাবাজি মুসলমান, একটা হাত তুলে দেখাবেন না? কবরকে ভয় করেন তো? জি বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, একটা যুবক এক ইমাম সাহেব বলতেছে, বলে যুবক তোমাকে নামাজ পড়তে যেতে হবে। যুবক বলছে নামাজ পড়ে হবে কি? জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, এখন কোন ইমাম যদি বলে যে ভাই তোমাকে নামাজ পড়তে হবে, আচ্ছা বলুন নামাজ পড়তে যেতে হবে কি হবে না? আচ্ছা প্রত্যেকটা ইমামেরা জুম্মাতে ওয়াজ করে কি করে না? বলে ভাই তোমাকে নামাজ পড়তে হবে, এটা সেটা করতে হবে। হ্যাঁ সবই বাবা যে মানছি, হ্যাঁ বুঝছি জানছি সবই করছি, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা আপনাদেরকে একটাই কথা বলি, কোনো ডাক্তার যদি বলে যে ভাই তোমার ক্যান্সার হয়েছে, তুমি এই খাবারটা খাবা নাও, ওই খাবারটা খাবা নাও, ওটা খাওয়া চলবে না, বেশি আয় করা যাবে না, তাই করা যাবে না। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবা যে
আপনাদেরকে বলতে চাই, একজন আলেম যখন কথা বলবে তার কথাগুলো মেনে চলবেন। যেমন আপনারা ডাক্তারের কথা মেনে চলেন, একজন আলেমের কথাও মেনে চলবেন। বাবা মানলে পরে কবর শান্তি, আর যদি না মানতে পারো তাইলে তোমার কবর কঠিন। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ওই যুবকটা বলছে, এই ইমাম সাহেব নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? যখন এই কথা বলা, রাখবে কবরে, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মোর কেন বাঁধো দালান ঘর, মন মোর কেন বাঁধো দালান ঘর। যদি তোমার নামাজ রোজা সঠিক থাকে, তোমার দিলের নবীর ভালোবাসা জান্নাতি যে হবে, ঠিক না বলেন? নবীর ভালোবাসা নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যাব কবরে, কি ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মোর কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী, তিনি আল্লাহ দরবার হাত তুলে বলছে, আল্লাহ গো, সাহাবীদেরকে বলছো গো সাহাবীরাও আমার সঙ্গে দুখানা করে হাত তোলো, আর হাত তোলার পরে এই কবরে যারা আযাব চলতেছে ওই কবরটা যেন আল্লাহ হালকা করে দেয়। আমার নবীজি যখন বাবা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, যেই ছেলেটার জন্য আমরা হাত তুলেছি গো আল্লাহ, এই কবর আযাবটাকে আল্লাহ তুমি হালকা করে দাও। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, আমার আল্লাহ বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি গো, আপনার হাতের দোয়া আজকে কবুল করব না। আমার নবী বলতেছে, বলে আল্লাহ গো, আজকে কবুল কেন হবে না? আল্লাহ গো, যখনই দোয়া করেছি কারেন্টের মতো কবুল হয়ে আছে। আমার আল্লাহ বলছে, নবী গো, যেই ছেলেটার জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী বলছে, সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? বলো, জি হুজুর। একজন বৃদ্ধা মহিলা ছোট্ট ঘরে বসে আল্লাহর ইবাদত করে। আমার নবীজি বলতে যায়, সাহাবীরা তাইলে চলো এগিয়ে যাই। বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবা বুড়িমার বাড়িতে যখন আমার নবীজি পৌঁছালেন, পৌঁছানোর পরে বাবা বুড়িমা দেখার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি ব্যাপার, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিবটা পাল্টে গেল। আমার নবী বলছে, বুড়িমা, একটার কারণের জন্য আসলাম। বলে, কি কারণে? বলে, কারণটা হলো এটাই, বুড়িমা গো, তোমার একটা বেটাও 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। ও বুড়িমা, তোমার বেটার কবরে এখনো জানো আযাব চলতেছে, এখনো জানো আযাব চলতেছে, আযাব চলতেছে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, ওই বুড়িমা চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। বলুন, নবী গো, ও গো দয়াল নবীজি, ওই বেটার কথা তুলবেন না। আমার নবী বলতেছে, বলে বুড়িমা, কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে তাইলে পরে কিন্তু বাবাজি তার দোয়া কবুল হবে না। আমার নবী বলছো, গো বুড়িমা, ও গো বুড়িমা, আপনার কাছে একটা কথা বলি গো বুড়িমা। বলে, কি? আপনার সন্তানকে ক্ষমা করে দিন। বুড়িমা আবার কান্না করতে লেগেছে। বলে, নবী গো, আমি ক্ষমা করব তো করব কেমন করে, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম। নবী গো, ওই সন্তান আমাকে গভীর রাত্রিতে আমার পেটে যখন ছিল, লাথি বেড়েছে, পেটে বেদনা শুরু হয়েছে। আমি মা জননী
আমি কত কষ্ট সহ্য করে রাত্রিটা পার করেছি নবী গো। ওগো নবীজি, ওই বাচ্চাটাকে যখন মাঘ মাসে ঠান্ডায় জন্ম দিলাম নবী গো, বাচ্চাকে নিয়ে রাত্রে যখন বিছানে ঘুমাই, ডান দিকে নিয়ে ঘুমাই, ডান দিকে যখন পেশাব করে দেয়, আমি মা জনের মনে মনে ভাবি নাও বেটাকে ভিজাতে শোয়াবো নাও, হয়তো সর্দি লেগে যেতে পারে, হয়তো জল লেগে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য নবী গো ডান দিক থেকে নিয়ে বাম দিকে বেটাকে শোয়ালাম শুকনোতে, আবার বাম দিকে যখন পেশাব করলো নবী গো আমার জায়গাতে শোয়ালাম। নবী গো আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে নবী গো, আমার বেটাকে জায়গা দিয়েছে কথা যার। নবী গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছে, আমার বেটাকে সর্দি ঠান্ডা লেগে যাবে বলে আমার বেটার জায়গা করেছি নবী গো বুকের ওপরে। ওগো নবীজি, ওই বাচ্চা না খেলে পরে, ওই বাচ্চাকে না খাইয়ে আমি খেতাম না নবী গো। আপনার কাছে একটা আবেদন, ওই বেটা বড় হওয়ার পর কাল্লাগিনি পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো খেতে দেয় না, আমাকে বড় হয়ে লাত্তি পর্যন্ত মেরেছি। ওগো নবীজি, ওই বেটার আমি মুখ দেখতে চাই না। এখনকার সন্তানের আছে না নাই বাবা, বাপের গায়ে হাত তুলে দেয়, মায়ের গায়ে হাত তুলে দেয়। এ যুবকেরা শোনো, কোন সন্তান যদি বাপের গায়ে মায়ের গায়ে হাত তুলে দাও, আমার আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে ওঠে। কেননা আমার আল্লাহ বলছি বাপ মা হলো এক কিসিমের রব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলতেছে গো আমার বান্দারা, তোমার বাপ মা ছোটবেলাতে যেমন লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় বাপ মার লালন পালন করো, মরার পরে তোমরাও জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলছে বড়ি মা গো আপনি এক কাজ করুন, আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে বাবা সন্তানের কবরের কাছে নিয়ে আসা হলো। বুড়িমা দুই চোখের পানি ঝরে বাবা টট করে কান্না করতেছে। আমার নবীজি দুই কানে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ গো, এই বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখা আল্লাহ তুমি শক্তিটা দান করে দাও, দান করে দাও। আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবর দিকে তাকাও, যেমন তিনার মা সন্তানের কবরের দিকে তাকিয়েছে রে বাবা, মা জননী বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওই সন্তানটা কবর থেকে মা মা করে চিৎকার করে কান্না করতেছে, মা গো তুমি ক্ষমা করে দাও গো মা, তোমার সঙ্গে জুলুম করার পর, তোমার সঙ্গে বেয়াদবি করার পর আমার কবরে এখন পর্যন্ত আযাব চলতেছে। বাবারা আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, বলার পরে বাবা যে মুসলমান ভাইরাও কিছুক্ষণ পর বুড়িমা বলছে নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। যখনই মাফ করা অমনি তার সন্তানের কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোর বলো। নবী বলতেছেন বলো গো বুড়িমা তোমার সন্তানকে মাফ করতেছিলে না, এত তাড়াতাড়ি মাফ করলে কেন? বুড়িমা দুই চোখের পানি ফেলে বলছে না বেগো, বেটার মুখ থেকে 1.5 বছর ধরে মা ডাকটা শুনতে পাই নই, আমি কবর দিকে তাকালাম মা মা করে চিৎকার করে। নবী গো আমার সন্তানের মুখ থেকে মা ডাকটা শোনার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, সব দুঃখ কষ্ট ভুলে গিয়াও আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোর বলেন। তাইলে বাবা যে মুসলমান, মা বাবাকে দুঃখ দিবেন না, মা বাবার গায়ে হাত তুলবেন না, মা বাবাকে আপনার কথা আপনার খারাপ কথা বলবেন না। আমার আল্লাহ পর্যন্ত, আল্লাহর আরশে পর্যন্ত আপনার কেঁপে ওঠে রে বাবা। তাই মা ও যুবকেরা, মা বাবা যদি কোনো বকাবকি করে আদব একটাই, মাথা নিচু করে মায়ের বকনটা শোনো, আমার আল্লাহ খুশি হবে। কি গো আমার কথা বুঝতে পেরেছেন? জি। নাহলে এখনকার যুবক ছেলে বাবা কোনো মা যদি কিছু কথা বলতে মার সঙ্গে তর্ক লাগাচ্ছে গো,
বাবার সঙ্গে তর্ক। এখনকার ছেলেরা বাবাকে ভয় করে না, করছে? মাকেও ভয় করে না, বাবাকেও ভয় করে না। এ যুবক, তুমি খুব ভুল সিদ্ধান্ত নিতেছো। এখন অনেকে যুবকেরা বলছে, হুজুর আমরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 2 ভাইকে জমি লিখে দিয়েছে, আমাদের দুজনকে জমি লিখে দেয়নি, তো বাপ মাকে দেখবো কিসের লেগে? আরে বকো, তোমার বাপ মা অন্যায় করেছে, আল্লাহকে জবাব দিবে। তোমার কাজ হলো বাপ মার খিদমত করা, কি ঠিক না? তোমার বাপ মা তোমার সঙ্গে অন্যায় করেছে, জবাব দিবে আল্লাহর কাছে। তোমার কর্তব্য হলো বাপ মার সেবা করা, বাপ মার দায়িত্ব পালন করা, মার পায়ের তলে সন্তানদের জান্নাত, কি ঠিক না? জি। এখন দেখছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। দেখেন বক্তা, প্রধান বক্তা উঠে যান, সম্মান খেতে নারী তাকবীর, সালাত, মসলাক আলা হযরত, मसलक आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहब। দেখেন বাবাজি প্রধান অতিথি আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে যেন উনার বক্তব্য শোনা তৌফিক দান করে, জোরে বলেন জি। আমাদেরকে ওয়াজ শুনতে হবে বাবাজি। প্রধান অতিথি সাহেব আসছেন, একবার বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। বাবাজি মুসলমান দেওবন্দি ওয়াহাবিদের বাবাজি, কি গো দেওবন্দি ওয়াহাবিদের ভুট্টা বইনা বক্তা, বুঝলেন? হ্যাঁ বসেন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আপনারা বসুন। আমি আর লম্বা চড়া করব না, 2 মিনিটের ভিতরে আমি বক্তব্য শেষ করে বিরাদর ইসলাম প্রধান বক্তাকে ইনশাআল্লাহ তুলে দেওয়াকে দূর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।